নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে হচ্ছে রানাঘাট রথতলা বাস স্ট্যান্ডে। আজকে যুব মোর্চার পক্ষ থেকে বিজেপির কি কর্মসূচি আছে, চলুন সে বিষয়ে আমরা কথা বলে জেনে নেব। আজকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে আমাদের নিয়োগ চাই বাংলা এই কর্মসূচি আমরা নিয়েছি। সারা পশ্চিমবঙ্গ জুড়েই বিভিন্ন মণ্ডল স্তরে এই নিয়োগ চাই বাংলা কর্মসূচি পালিত হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আমরা বলছি নিয়োগ চাই, বিজেপি তাই। অর্থাৎ সারা ভারতবর্ষ আপনারা দেখছেন এগিয়ে চলেছে, পরিকাঠামোগত উন্নয়ন, শিল্প, কৃষি সমস্ত দিক থেকে আজকে কল্যাণকামী ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষের উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, সর্বত্র কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বেকার যুবক যারা ছিলেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, চাকরি হয়েছে। কিন্তু এই পশ্চিমবাংলার বুকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে বামফ্রন্ট সরকারের পতনের পর বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিপুল কর্মসংস্থানের সৃষ্টি করবেন, বেকার যুবকদের চাকরি দেবেন, আজকে আমরা পশ্চিমবাংলায় এই 15 বছরের তৃণমূল সরকারের শাসনে কি দেখতে পেলাম? বিপুল চাকরি চুরি, কোনো নিয়োগ নেই, একটা বন্ধা পশ্চিমবঙ্গ আজকে সৃষ্টি হয়েছে। 56,000 কলকারখানার চাবি খুলবেন বলে যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তিনি আজকে এসে শিল্প পরিকাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন। আজকে বেকার যুবকের হাতে কাজ নেই, কর্মপ্রার্থী শিক্ষিত যুবকরা আজকে কর্মহীন অবস্থায় পড়ে আছে, শিক্ষিত বেকারের চাকরি নেই। আর আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের একের পর এক মন্ত্রী নেতা প্রত্যেকে চাকরি চুরির সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। এসএসসির নিয়োগ নেই, গ্রুপ ডির নিয়োগ নেই, ক্লার্কশিপের নিয়োগ নেই। পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তরগুলো কর্মশূন্য অবস্থায়, কর্মপ্রার্থী শূন্য অবস্থায় পড়ে আছে। আজকে যদি আপনি কৃষ্ণনগর কালেক্টরেটে যান, দেখতে পাবেন বিপুল কর্মসংস্থান সেখানে পড়ে আছে, কিন্তু নিয়োগ নেই। আজকে আপনি যদি যান আমাদের এই এসডিও অফিসে, দেখতে পাবেন বহু ক্যাজুয়াল স্টাফ চাকরি করছে, পার্মানেন্ট কোনো স্টাফের ব্যবস্থা নেই। আজকে সিভিক পুলিশ দিয়ে পুলিশের কাজটাকে চালানো হচ্ছে সামান্য 9-10 হাজার টাকা বেতন দিয়ে। আজকে স্থায়ী ডব্লিউবিপির নিয়োগ নেই। আপনি যে কোনো পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো দপ্তরে গেলে আপনি দেখতে পারবেন যে সেখানে ফাঁকা অবস্থা পড়ে আছে। আজকে মেলা, খেলা, মাটি উৎসব আর চুরি, আমাদের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে 10 লক্ষ কোটি টাকার চুরি হয়েছে এই পশ্চিমবাংলায়, কেন্দ্রীয় সরকারের যোজনা থেকে শুরু করে বিভিন্ন যোজনা। তা এই অবস্থায় পশ্চিমবাংলা আজকে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, একদম ধ্বংসের কিনারায় গিয়ে পৌঁছেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় মায়েদের হাতে লক্ষ্মী ভাণ্ডারের নাম করে 1000 টাকা তুলে দিয়ে তাদের ভোট চাইছে। আমরা মায়েদের উদ্দেশ্যে আমাদের এই আজকের নিয়োগ চায়ের যে কর্মসূচি, তার থেকে আমরা মায়েদের উদ্দেশ্যে বলছি যে আপনারা মায়েরা আমার যারা আছেন তারা একটু ভেবে দেখবেন, এইরকম কত 1000 টাকা আপনি আপনার শিক্ষিত ছেলেটার পিছনে খরচ করেছেন, টিউশন ফি দিয়েছেন, স্কুলের ফি দিয়েছেন, বই খাতা কলম কিনে দিয়েছিলেন, তার চাকরির ফর্ম ফিল আপের জন্য একটা নির্দিষ্ট টাকা খরচ করেছিলেন। কিন্তু আজকে আপনার সন্তানটা শিক্ষিত হয়েও, যোগ্য কর্মপ্রার্থী হয়ে পশ্চিমবাংলার দুর্দশার কারণে অপদার্থ মমতা ব্যানার্জির সরকারের জন্য আজকে আপনার ছেলেটার নিয়োগ আটকে আছে। আমি নিজে এই শহরের একটা মণ্ডলের সভাপতি, আমি 3বার টেট পাস করেছি, আমি 2বার ইন্টারভিউ দিয়েছি। একবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে ইন্টারভিউ দিয়েছি, শেষবার আমি ইন্টারভিউ দিয়েছি সল্টলেক এপিসি ভবনে টেটের জন্য। আমি সমস্ত প্রশ্নের উত্তর সঠিক দিয়েছি, আমার সমস্ত রেজাল্ট সঠিক, আমার টেট পাস সার্টিফিকেট 3বারের রয়েছে, অথচ আমি নিয়োগ পাইনি। আমি নিজেই এরকম উদাহরণ হয়ে রয়েছি। এরকম লক্ষ লক্ষ যুবক, আমি লক্ষ বলবো না, এই সংখ্যাটা কোটিতে পৌঁছে গেছে, যুবক আজকে পশ্চিমবাংলায় হাহাকার করে বেড়াচ্ছে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা মানুষের সামনে প্রতিশ্রুতিবদ্ধ যে এই 2026 সালে ভারতীয় জনতা পার্টির সরকার এই পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হবে, এবং আমরা বেকার যুবকের যে সমস্যা, প্রকৃত কর্মসংস্থানের যে দাবি, সেটাকে আমরা পূরণ করব। এসএসসির নিয়োগ হবে, গ্রুপ ডির নিয়োগ হবে, ক্লার্কশিপের নিয়োগ হবে। পশ্চিমবাংলার সমস্ত দপ্তরগুলোতে যুব সম্প্রদায়ের ছেলেরা কাজ পাবে, হাতে কাজ পেটে ভাত, এই প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে। তাই আমাদের দাবি নিয়োগ চাই, বিজেপি তাই। আর আমরা সমস্ত যুব সম্প্রদায়ের কাছে দাবি রাখছি নিয়োগ চাই বাংলা। শুভদীপ পোদ্দার বাবুসোনা, আমি রানাঘাট উত্তর পশ্চিম 6 নম্বর মণ্ডল, অর্থাৎ রানাঘাট শহর 2-এর সভাপতি। পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেরেছি যে তৃণমূল সরকার আসার পর আজকে 15 বছর হয়ে গেল। এই বিগত 15 বছরে আমাদের রাজ্যে তো কোনো নতুন করে চাকরির আশা করাই যাচ্ছে না, উল্টো আমাদের রাজ্যে চাকরি চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নেতা মন্ত্রী একের পর এক চাকরির দুর্নীতি নিয়োগ করতে গিয়ে
ধরা পড়ছে, তারা জেল খাটছে, জেল থেকে এসে তারা সেই রাজ্য সরকার তাদেরকে উল্টো সম্বোধন দিয়ে আবার বিভিন্ন পদে বসাচ্ছে। তো পশ্চিমবঙ্গের বেকার সম্প্রদায়ের আজকে যে সমস্যাটা হয়েছে, তাদের জীবন কিন্তু সামনের দিকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলছেন তেল শিল্প করো, একবার বলছেন মুড়ি শিল্প করো, উনি বিভিন্ন রকম শিল্পের কথা বলে যাচ্ছেন, চপ ভাজা শিল্প, একবার বলছে কাগজ শিল্প করো, এরকম কথা বলছে। কিন্তু যারা শিক্ষিত সমাজ, তারা আজকে কেন তেল ভাজা শিল্প করতে যাবে? আমি কোনো কাজকে ছোট বলছি না, কিন্তু আজকে শিক্ষিত যারা সমাজ, তাদের চাকরি চাই, তাদের কর্মনিয়োগ চাই। তা আজকে কোনো কলকারখানা বলে যেটা আছে, বিভিন্ন রকমের শিল্প আমরা দেখতে পাচ্ছি ভারতের বিভিন্ন অঞ্চলে আসছে, বিভিন্ন রাজ্যে আজকে শিল্পের দিকে উন্নতি হচ্ছে, আর আমাদের পশ্চিমবঙ্গে শিল্পের দিকে আমরা পিছিয়ে যাচ্ছি। কোনো কাজ নেই, শিল্প নেই, বেকার ছেলেরা যাবে কোথায়? তারা কোনো কর্মসংস্থানই পাচ্ছে না। তাই আজকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের যুব মোর্চার যে কর্মসূচি, নিয়োগ চাই, বিজেপি চাই, তাই আমরা এই বিভিন্ন যুবক সম্প্রদায়কে দিয়ে এখানে একটা সই করানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যুব সম্প্রদায়ের যারা বেকার ছেলেমেয়েরা আছে, তারা এখানে সই করছে, তাদের নাম লেখা হচ্ছে এবং স্বাক্ষর দেওয়া হচ্ছে। স্বাক্ষর দিয়ে এই পশ্চিমবঙ্গের যত যুব সম্প্রদায়ের ছেলেমেয়ে আছে, তাদের এই নাম স্বাক্ষরটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো, দেখাবো যে উনি আজকে পশ্চিমবঙ্গের অবস্থাটা কি করে রেখেছেন। তাই এই আমাদের কর্মসূচি। যে শুভ দাস, আমি রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 6 নম্বর মণ্ডলের যুব মোর্চার ইনচার্জ। Una cosa que es bueno,